অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় আল্লাহ ও রাসূলকে কিভাবে অনুসরণ করা যায়। প্রশ্ন ওঠে যে অনুসরণ কি, আর অনুসরণ আর অনুকরণের পার্থক্য কি। আমরা সমগ্র বিশ্বের মুসলিমরা না আল্লাহ রাসূলের অনুসরণের নামে প্রকৃতপক্ষে তার অনুকরণ করি, কপি পেস্ট করি। কীরকম? কেউ যদি বলে আমি লেনিনের আদর্শকে উত্তম মনে করি, কার্ল মার্কসের আদর্শকে উত্তম মনে করি, বঙ্গবন্ধুর আদর্শকে উত্তম মনে করি, জিয়াউর রহমানের আদর্শকে উত্তম মনে করি, মহাত্মা গান্ধীর আদর্শকে উত্তম মনে করি, তার মানে কি সে মহাত্মা গান্ধীর মতো ধুতি পরে লাঠি ভর দিয়ে হাঁটবে, তার মতো খেজুর খাবে বা তার মতো রুটি খাবে বা তার মতো হাঁটবে চলবে, তার মতো টুপি পরবে, এরকম কিছু? মোটেই না। যদি কেউ কারো আদর্শে অনুপ্রাণিত হয়, এর মানে হচ্ছে সে তার মতো সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে, সাহসী হবে, ইনসাফকারী হবে। মানে তার গুণগুলো তার নিজের মধ্যে ধারণ করবে। এটা কি বলা হয় অনুসরণ। আর সে কি খেলো, কি পড়লো, কিভাবে হাঁটলো, এগুলো কি বলা হয় অনুকরণ। তো আমরা আমাদের সমগ্র বিশ্বের বর্তমান মুসলিমের অধঃপতনের একটা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমরা রাসূলকে, আল্লাহ রাসূলকে অনুসরণের নামে প্রকৃতপক্ষে তার অনুকরণ করি। তাকে সত্যিকার অর্থে আমরা তাকে অনুসরণ করি না। আমরা তার পোশাক আশাক, খাওয়া দাওয়া এগুলাকে অনুকরণ করেই তৃপ্ত হই এবং মনে করি এই অনুকরণের মাধ্যমে হয়তো আমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাব। কি বোকা আমরা! তাহলে প্রশ্ন ওঠে যে কুরআন অনুযায়ী অনুসরণ কি, কাকে অনুসরণ করতে হবে, কিভাবে অনুসরণ করতে হবে। অনুসরণ বা আনুগত্য অর্থ যদি আপনি পবিত্র কুরআন ভালোভাবে পড়েন, আপনি দেখবেন যে এর অর্থ হচ্ছে মেনে নেয়া। তার প্রমাণ হচ্ছে ৭৬ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে, মানে সূরা ইনসানের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি কোনো পাপিষ্ঠ এবং কাফেরদের আনুগত্য করবেন না। এই আয়াতটা নিয়ে একটু ভাবুন তো। আমরা জানি যে সকল মুসলিমগণই রাসূলের আনুগত্য করবে, কিন্তু আল্লাহ রাসূলকে কেন বললেন যে আপনি কাফেরদের আনুগত্য করবেন না? তাহলে কি কাফেরদেরও আনুগত্য করা যায়? তাহলে আনুগত্য অর্থ কি? এ প্রশ্নের উত্তর হচ্ছে আনুগত্য অর্থ অনুসরণ করা বা কারো কথা মেনে নেয়া। কাফেরদের আনুগত্য করবেন না, এই কথার অর্থ কাফেরদের কথা মেনে নেবেন না। এই আয়াতেই প্রমাণ হয় যে কারো কথাকে মেনে নেয়ার অর্থই হচ্ছে তার আনুগত্য করা বা তার অনুসরণ করা। আরেকটা এক্সাম্পল দেখুন, সূরা তহার ৯২ থেকে ৯৩ নম্বর আয়াত, মানে ২০ নম্বর সূরার ৯২ থেকে ৯৩ নম্বর আয়াত। মুসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে যে তারা গুমরা হয়ে গেছে, তখন তোমাকে কে নিষেধ করলো আমাকে অনুসরণ করতে? তাহলে তুমি কি আমার আদেশ অমান্য করলে? খেয়াল করুন আয়াতটা। মুসার কথা অনুযায়ী মুসার অনুসরণ না করে হারুন তার ভাই মুসাকে অমান্য করল। এই আয়াতেও প্রমাণ হয় যে অনুসরণ অর্থ মান্য করা বা মেনে নেয়া। অনুসরণ, অনুগত, আনুগত্য বা মেনে নেয়া একই কথা। এখন প্রশ্ন উঠছে যে অনুসরণ করতে হবে কাকে? প্রথমত অনুসরণ করতে হবে আল্লাহকে, অনুসরণ করতে হবে ইব্রাহিমকে, অনুসরণ করতে হবে রাসূলকে, অনুসরণ করতে হবে আল কুরআনকে, অনুসরণ করতে হবে উলিল আমরকে, অনুসরণ করতে হবে ইমামগণকে, অনুসরণ করতে হবে ঈমানদারগণকে। ১৬ নম্বর সূরার ১২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করুন। সূরা নাহল আয়াত ১২৩। আজটা একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাসূলকে বারবার বলেছেন যে আপনি ইব্রাহিমকে অনুসরণ করুন। প্রশ্ন জাগে, রাসূলের সময় তো ইব্রাহিম ছিলই না। আল্লাহ রাসূলের আসার ২-৩ হাজার বছর আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে রাসূল কিভাবে ইব্রাহিমকে অনুসরণ করবে? যেই মানুষটা ২-৩ হাজার বছর আগে মৃত্যুবরণ করেছে, তাকে অনুসরণ করতে বলছেন আল্লাহ পাক। কিভাবে সে অনুসরণ করবে? তার কোনো হাদিস গ্রন্থ কি আছে যে সেই হাদিস পড়ে পড়ে তার লাইফস্টাইল সে অনুসরণ করবে? না, ছিল না। তাহলে কিভাবে তাকে অনুসরণ করবে? আল্লাহ কেন বললেন যে সূরা নাহলের ১২৩ নম্বর আয়াতে আপনি ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করুন? তার ধর্ম এবং আদর্শ কিভাবে অনুসরণ করবে? ইব্রাহিম তো জীবিতই নাই। কারণ ইব্রাহিম তো ঈসা, মুসা, ইউসুফ, ইয়াকুব, ইসাক ও ইসমাইলেরও আগে।
যেখানে ঈসা, মুসা, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইসমাইলেরই দেখা পাননি আল্লাহর রাসূল, সেখানে ইব্রাহিম নবীর দেখা কিভাবে পাবেন? ইব্রাহিমকে যেমন ধর্ম আদর্শ দেয়া হয়েছিল, ঠিক রাসূলকেও সেই ধর্ম ও আদর্শ দেয়া হয়েছিল। কারণ হচ্ছে আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন নাই। তাই ইব্রাহিমকে অনুসরণ করার অর্থ, ইব্রাহিমের ব্যাপারে কোরআনে যা যা বলা হয়েছে তুমিও সেইভাবে চলো। আমাদেরকে বলা হয়েছে যে তোমরা রাসূলকে অনুসরণ করো। এখানেও প্রশ্ন জাগে যে এখন তো রাসূল নেই, তাহলে আমরা কিভাবে রাসূলকে অনুসরণ করব? ঠিকই যেভাবে আল্লাহ রাসূল ইব্রাহিমকে অনুসরণ করেছিলেন আল্লাহর অর্ডার অনুযায়ী, ঠিক একইভাবেও আমরাও আমাদের ১-১.৫০০ বছর আগে যিনি মৃত্যুবরণ করেছিলেন তাকে অনুসরণ করব এই কোরআনের মাধ্যমেই। কারণ ওই কোরআনে আল্লাহ ইব্রাহিম নবীর বিভিন্ন জীবন কাহিনী আল্লাহ রাসূলকে বলেছিলেন, সেইভাবে আল্লাহ রাসূল তাকে অনুসরণ করেছেন। একইভাবে আল্লাহ রাসূলের জীবনের অনেক ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। কার দিকে তিনি ভুরু কুঁচকে তাকিয়েছিলেন, কাকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন, ইহুদি খ্রিস্টানরা তাকে কি কি প্রশ্ন করেছিল, তিনি কি কি উত্তর দিয়েছিলেন, মুমিনরা তাকে কি কি প্রশ্ন করেছিল, তালাকের ব্যাপারে কি বলেছিল, ইদ্দতের ব্যাপারে কি বলেছিল, কত ধরনের প্রশ্ন করেছিল। ইউসুফ নবী সম্পর্কে জানতে চেয়েছিল, কাহাফের লোকজন সম্পর্কে জানতে চেয়েছিল। যত ধরনের প্রশ্ন করেছেন সব কিছুর উত্তরই আল্লাহ রাসূল যা যা দিয়েছেন সব কোরআনে এখনও লিপিবদ্ধ আছে। আল্লাহ রাসূল তার সাহাবীদের সাথে কেমন আচরণ করেছিলেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন, সব কিছুই কোরআনে আছে। সেই কোরআন থেকে আল্লাহ রাসূলকে আপনি অনুসরণ করবেন যেইভাবে আল্লাহ রাসূল ইব্রাহিমকে অনুসরণ করেছিল। একটু যদি তাত্ত্বিকভাবে বলতে যাই তাহলে কি বলতে হবে? রাসূলের সময় যারা রাসূলের সাথে ও রাসূলের আশেপাশে উপস্থিত ছিল তারা সরাসরি রাসূলের মুখ থেকে পবিত্র কোরআন পাঠ শুনে রাসূলকে মেনে নিয়েছিল। রাসূল কোরআন পাঠ করে তাদের শোনাতেন। সূরা আল ইমরানের ১০১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর কি রূপে তোমরা অবিশ্বাস করতে পারো যখন আল্লাহর আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হচ্ছে এবং তোমাদের মাঝে তার রাসূলও বিদ্যমান রয়েছে। সূরা কাহফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বললেন, আর তুমি তোমার কাছে ওহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শোনাও। রাসূল কিতাব পাঠ করতেন যা রাসূলের অনুসারীগণ উপস্থিতি থেকে শুনতেন। এ দুটো আয়াতে আমরা তাই দেখতে পাই যে রাসূল কিতাব পাঠ করতেন যা রাসূলের অনুসারীগণ সাহাবীগণ উপস্থিত থেকে শুনতেন এবং রাসূলকে তারা মেনে চলতেন, অর্থাৎ রাসূলকে অনুসরণ করতেন। তবে এক শ্রেণীর অস্বীকারী ছাড়া। আল্লাহ রাসূলকে ওহী মানে কোরআনের মাধ্যমে যে বিধিবিধান দিয়েছিলেন যা রাসূল আমাদের জন্য রেখে গেছেন, অর্থাৎ যাদের কাছে এই কোরআন পৌঁছে যাবে তারা কোরআনকে বিশ্বাস করে কোরআন দ্বারা জীবন পরিচালনা করবে। এটা মেনে নেওয়ার অর্থই হচ্ছে রাসূলকে অনুসরণ করা, অর্থাৎ রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছে তা মেনে নিয়ে কোরআনের অনুসরণ করলে রাসূলকে অনুসরণ করা হবে। রাসূল আমাদের জন্য কোরআনই রেখে গেছেন। সূরা আনামের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এ কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যাদের কাছে এই কোরআন পৌঁছে যাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদের ও যাদের কাছে এই কোরআন পৌঁছে যাবে তাদেরকে এর মাধ্যমে, কথাটা খুব ভালো করে খেয়াল করতে হবে, তাদেরকে এর মাধ্যমে মানে কি? কোরআনের মাধ্যমে আমি সতর্ক করি। আল্লাহ রাসূলকে বলেছেন আর রাসূলও তাই বলেছেন যে তোমরা সাক্ষী থাকো এই কোরআন যাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রাসূল আমাদের জন্য কি রেখে গেছেন? কোরআন নাকি মানুষের বানানো বিভিন্ন হাদিস গ্রন্থ? সূরা আনামের ১৯ নম্বর আয়াত কি সাক্ষী দেয়? রাসূল কি রেখে গেছেন? সেই সাথে সূরা আনামের ১৯ নম্বর আয়াত আরও বলছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে সত্যবাদী আর কে? সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, বলুন আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো। অর্থাৎ আল্লাহ যে কথা বা যে বাণী রাসূলকে দিয়েছেন তা মেনে নাও। এর অর্থ এই নয় যে রাসূলের ইন্তেকালের ২০০, ২৫০, ৩০০ বছর পরে রাসূলের নাম দিয়ে মানুষ যে বিধান রচনা করবে তা মেনে নেওয়া। সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট করো না।
আল্লাহর আনুগত্য অর্থ আল্লাহর কুরআনের মাধ্যমে যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান দিয়েই জীবন পরিচালনা করা। রাসূলের আনুগত্য অর্থ আল্লাহ নবী মুহাম্মদকে এবং রাসূল বলে যে স্বীকৃতি দিলেন তা মেনে নিয়ে রাসূলের প্রতি যে কুরআন নাজিল করা হয়েছে এবং কুরআনের মাধ্যমে যে বিধিবিধান পাঠিয়েছেন যা রাসূল তোমাদের কাছে পাঠ করে শোনায় এবং কুরআনের দিক নির্দেশনা অনুযায়ী রাসূল যা মান্য করতে বলে তা মেনে নেওয়ার অর্থই হচ্ছে রাসূলের আনুগত্য। রাসূলের অনুসরণ বা রাসূলের কথা মেনে নেওয়া, কারণ আল্লাহকে অনুসরণ করলে রাসূলকে অনুসরণ করা হয়, আবার রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়, আবার কুরআন অনুসরণ করলে আল্লাহ, রাসূল এবং পূর্বের সকল নবী রাসূলগণকে অনুসরণ করা হয়। আল্লাহ বলেন 4:80, যে রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাকে জোরপূর্বক সৎ পথে আনার জন্য আমি তোমাকে তাদের পাহারাদার করে পাঠাইনি, সংরক্ষক করে পাঠাইনি, তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। সূরা নিসা আয়াত 80। আগের আয়াতে আল্লাহর আনুগত্যের কথা বলা হলেও এই আয়াতে আল্লাহর আনুগত্যের কথা কিন্তু বলা হয়নি, কারণ রাসূলের আনুগত্যই হলো আল্লাহর আনুগত্য। রাসূলের কথা মানলেই আল্লাহর কথা মানা হয়ে যায়, রাসূলকে ভালোবাসলে আল্লাহকেও ভালোবাসা হয়ে যায়। আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বললেন, কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। সূরা আলে ইমরান আয়াত 31। খেয়াল করুন, আল্লাহকে ভালোবাসলে রাসূলকে অনুসরণ করতে হবে। সেই সময়ের মানুষও আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ডাকত, তবে বর্তমানের মতো তারা নিজেদের খেয়াল খুশির বানানো বিধান দিয়ে আল্লাহকে ভালোবেসে তারা মসজিদে যেত। সূরা তাওবার 107 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাই বলেছেন। সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যারা মসজিদ তৈরি করেছে ক্ষতি সাধন, কুফরি আর মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর যে ব্যক্তি ইতিপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাঁটি হিসেবে ব্যবহারের নিমিত্তে তারা অবশ্যই শপথ করবে যে আল্লাহর উদ্দেশ্য সৎ ব্যতীত নয়। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। তুমি সেখানে কখনো সালাত কায়েম করতে দাঁড়িও না। অবশ্যই যে মসজিদে প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে আমরা দেখলাম যে সূরা তাওবার 107 এবং 8 নম্বর আয়াতে বর্তমানের মতো তারাও নিজেদের খেয়াল খুশির বানানো বিধান দিয়ে আল্লাহকে ভালোবেসে মসজিদে যেত। মুনাফিকরাও নামাজ পড়তো। সূরা নিসার 142 নম্বর আয়াতে আপনি সেই কথাটাই পাবেন। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে। তারা শীষ দিয়ে ও তালি বাজিয়ে নামাজ পড়ত। সূরা আনফালের 35 নম্বর আয়াতে আল্লাহ সে কথা উল্লেখ করেছেন। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে কে তোমাদের সৃষ্টি করেছেন, তখন তারা অবশ্যই বলতো আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন। 43 নম্বর সূরার 87 নম্বর আয়াতে গেলে আপনি এই কথাটা দেখতে পাবেন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে কে তোমাদের রিজিক দিয়ে থাকেন, তারা বলতো আল্লাহই আমাদের রিজিক দিয়ে থাকেন। সূরা ইউনূস আয়াত 31। কিন্তু যখনই বলা হতো যে মুহাম্মদের প্রতি কুরআন নাজিল করা হয়েছে, তোমরা তার মুখ থেকে কুরআনের কথা শুনে তা মেনে নাও বা তাকে অনুসরণ করো, তখনই তারা রাসূলকে পাগল বলতো। 15:6 এবং 68-51 আয়াত পড়লে আপনি দেখতে পাবেন। মিথ্যাবাদী বলতো 10:40-41, 35-4 এবং তারা রাসূলের কথা অনুসরণ করত না বা মেনে নিত না। তাই আল্লাহ রাসূলকে বলতে বলেছেন যে আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো বা আমার অনুসরণ করো, অর্থাৎ মানুষের হেদায়েতের জন্য যাবতীয় বিধান তথা কুরআন আমার নিকটে এসেছে। তোমরা কুরআনের নির্দেশগুলো মেনে নাও। আল্লাহ বলেন,
4:61 আল্লাহর নির্দেশের প্রতি আসো যা তিনি রাসূলের প্রতি নাজিল করেছেন। তার মানে আমরা অনেকেরই ধারণা যে তৎকালীনের সময়ে যারা মুশরিক ছিল তারা মনে হয় বর্তমানে হিন্দুদের মতো মূর্তি পূজা করত। এটা অনেক বড় ধরনের ভুল ধারণা আমাদের। তারা কিন্তু ইব্রাহিমের উম্মত হিসেবে নিজেদের দাবি করত, তারা সালাত পড়তো, তারা জাকাত দিত। আমার জাকাতের ভিডিওতে তার বিস্তারিত পাবেন। এবং তারা সালাত পড়তো, তার তো আজকে প্রমাণ পেলেন। তাহলে তাদের প্রবলেম ছিল কি? তারা কুরআন মানতে চাইতো না, রাসূলকে মানতে চাইতো না। রাসূলকে পাগল বলতো, রাসূলকে মিথ্যাবাদী বলতো। রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে এবং আল্লাহর নির্দেশে রাসূল যা প্রচার করেছিলেন, রাসূলের সেই প্রচারকৃত বাণী বা কথা মেনে নেওয়ার অর্থই হচ্ছে রাসূলের অনুসরণ। সূরা নিসা আয়াত 61 আল্লাহর নির্দেশের প্রতি আসো যা তিনি রাসূলের প্রতি নাজিল করেছেন। কারণ কি? কারণ নবী রাসূল পাঠানো হয়েছিল আল্লাহর নির্দেশ তথা কিতাবের নির্দেশ অনুযায়ী আল্লাহর কথাকে মান্য করার জন্য। আল্লাহ বলেন 4:64 আমি রাসূল পাঠিয়েছি এ উদ্দেশ্যে যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূলের আদেশ নিষেধ মান্য করা হয়। সূরা নিসা আয়াত 64 আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূলুল্লাহ কুরআন প্রচার করেছিলেন, কারণ রাসূলের দায়িত্বই ছিল শুধু প্রচার করা এবং জনগণের কাছে তা পৌঁছে দেয়া। আল্লাহ রাসূলকে বললেন 42:48 আমি তো তোমাকে তাদের রক্ষক হিসেবে পাঠাইনি, বাণী পৌঁছে দেয়াই তোমার দায়িত্ব। সূরা শুরা আয়াত 48 আল্লাহ আরও বলেন 16:35 সুতরাং স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসূলের কি কোনো কর্তব্য আছে? সূরা নাহল আয়াত 35 64:12 আমার রাসূলের একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। সূরা তাগাবুন আয়াত 12 5:99 প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই। সূরা মায়দা আয়াত 99 16:82 সুতরাং যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে তোমার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া। সূরা নাহল আয়াত 82 72:22 কেবল আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোই দায়িত্ব। সূরা জিন আয়াত 22 13:40 আল্লাহ রাসূলকে বললেন তোমার কর্তব্য কেবল পৌঁছে দেয়া আর আমার দায়িত্ব হিসাব নেয়া। সূরা রাদ আয়াত 40 5:67 হে রাসূল তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তুমি তা পৌঁছে দাও, আর যদি তুমি তা না করো তাহলে তুমি তার রিসালাত পৌঁছালে না। সূরা মায়দা আয়াত 67 28:50 আল্লাহ রাসূলকে বললেন তারা যদি আপনার কথায় সাড়া না দেয় তবে তারা নিজেদের হাওয়ার বা খেয়াল খুশির অনুসরণ করলে আল্লাহর হেদায়েতের পরিবর্তে তারা তো পথভ্রষ্ট। সূরা কাসাস আয়াত 50 খেয়াল করুন আল্লাহ বারবার কি বলছেন। আল্লাহ বলছেন রাসূলের দায়িত্বই ছিল শুধু বাণী পৌঁছিয়ে দেয়া, আর সেই বাণী অর্থাৎ কুরআন আমাদের কাছে পৌঁছে গেছে। তাই আমরা কুরআন দ্বারা সতর্ক হব এবং কুরআনের মাধ্যমেই আল্লাহ এবং নবী রাসূলদেরকে অনুসরণ করব। মুহাম্মদের প্রতি কুরআন নাজিল করা হয়েছে এবং সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ নবী এবং রাসূল বানিয়েছেন। এই কথাগুলো তখনকার সময়ের বেশিরভাগ মানুষ বিশ্বাস করত না। রাসূলের সময় রাসূলের সামনে ও রাসূলের আশেপাশে যারা উপস্থিত ছিল তাদের মধ্য থেকে অল্প বা মুষ্টিমেয় মানুষ রাসূলের কথা বিশ্বাস করে রাসূলকে অনুসরণ করেছিল এবং অধিকাংশ মানুষই রাসূলের কথাকে অমান্য করে পূর্বের বিকৃত কিতাবের নিয়ম এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে তারা পথভ্রষ্ট হয়েছিল। তাই আল্লাহ তাদের বললেন যে রাসূল যা বলে তা আমারই কথা, কাজেই রাসূলের আনুগত্য করে রাসূলের অনুসরণ করে বা রাসূলকে মেনে নিয়ে আল্লাহর বাণী মেনে নাও, অর্থাৎ তোমরা রাসূলকে স্বীকার করে নাও এবং রাসূলের কথাগুলো মেনে নাও। কিন্তু এখন রাসূল নেই, তাই রাসূলের রেখে যাওয়া কুরআন সমর্থিত উলিল আমর ইমাম ও ঈমানদারগণকে অনুসরণ করতে হবে যাদের কথা আল্লাহ কুরআনে বলেছেন, এবং তারাও দাবি করবে যে তোমরা আমাদের অনুসরণ করো, তবে তাদের অবশ্যই মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুক এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।